আমি আমি এই দোকানে বসি, আমি একটা গাড়িও চালাই, আমার এই আর দোকানদারি করি। আমার নাম হলো জাহাঙ্গীর। আমার মেয়ে একটা আইএ পড়ে, একটা মেট্রিক করে, একটা আমার ছেলেটা 9-এ পড়ে। আমি মোটামুটি এই ব্যবসা বাণিজ্য করিয়া বাচ্চা কাচ্চার লেখাপড়া আমি চালাই। আমার এই দীর্ঘদিন ধরে এই দোকান থেকে লিটন আলাদার, সে এইখান থেকে 40 টাকা 50 টাকা 60 টাকা সে খায় এবং অন্যজনেরাও খাওয়াইয়ে সে চলে যায়। টাকা চাইতে গেলেই সে হামকি দুমকি, এবং আমার এই ছেলেটা যখনই দোকানে বসে তার 2 দিন মারা হয়ে গেছে। অলরেডি কালকের তার চা দিতে একটু লেট হয়েছে, আইয়ে আমার ছেলেটার গাড়ি নোয়াইয়া আমার কতগুলো চোবার দিছে। দেখে মনে হতে পারে একজন সহজ সরল ও সাদা মনের মানুষ, কিন্তু এই সরলতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রূপ। আর তার এমন আগ্রাসী ভূমিকায় অতিষ্ঠ অত্র এলাকার সর্বসাধারণ। বলছিলাম বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কথা, যেখানে লিটন হাওলাদার নামে এক ব্যক্তির অত্যাচারে অতিষ্ঠ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ। তবে একজনের কথায় আমরা তাকে বিচার করব না, শুনবো বাকিদের কথাও। লিটন আপন ছোট বোন, আচ্ছা। ওর সন্ত্রাসের কারণে এলাকা মানুষ তরাইতে পারে না, আমারও ছাড়ে নাই, বেজ্জতি করছে। ভিডিওতে যাকে দেখছেন তিনি হচ্ছেন লিটনের আপন বড় ভাই। বড় ভাইয়ের ক্ষতি করতেও দ্বিধাবোধ করেননি এই লিটন। তারই বর্ণনা দিয়েছেন তার আপন বড় ভাই স্বপন। এই লোকটা, এই যে লিটন আমার আর রাকিব, এই বাইরপো, দুইজনের চেহারা দেখলে জলদস্যু ফেল। এখন সামনে বডির সামনে কোনো বডি মানায় না। তাছাড়া তার যে ব্যবহারের কাছে তারা আমি চেয়ারম্যানটা ফোন দেন, রানিং চেয়ারম্যান শহীদ মিয়া মেম্বারটা ফোন দেন, আর কার্যকলাপ বা দুই বাপের কার্যকলাপের বিষয় আপনি জানেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি তার কোন আত্মীয় আছে, সেই আত্মীয়র বলেই এলাকায় এমন দাপট ছড়াচ্ছে লিটন হাওলাদার। আর বলে কি স্বরাষ্ট্র মনে আছে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি লোক আছে, এই যে বুয়া দিয়া খায়টায়, আর প্রত্যেক দোকান দিয়া বাজার ঘাট আনবে, টাকা দেবেন। আমি বড় ভাই আমার নালিশালে তোর এস্টেট লয়ন মার্কেটে বাজার হইতে একটা লোকে এখান থেকে 1 কিলো জিজ্ঞেস করেন, আর যদি একটা লোকে ভালো খায় এখান থেকে পূবে 1 কিলো জিজ্ঞেস করেন, পশ্চিমে 1 কিলো জিজ্ঞেস করেন, এদিকে দক্ষিণে 1 কিলো জিজ্ঞেস করেন। একটা লোকে যদি ভালো খায় তখন বললেন, আরে আমি বারবার ওর জন্য অনেক মামলাও খাইছি। মানুষের ঘর দখল দিয়া, কামাল মেয়ার ঘর দখল দিয়া, এই জায়গায় দিয়া 2 লাখ টাকা খাইয়া এই দখল দিয়া দেন পাকা করা ঘর কামাল মেয়ার লই গেছে, আমি সেখানে আর পিণ্ডে মামলা খাইছি। আমি বড় ভাই। এলাকার বিভিন্ন দোকান ঘর দখল সহ বিভিন্ন দোকান থেকে বাকি খেয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে লিটনের বিরুদ্ধে। তবে এই অভিযোগ কতটুকু সত্য সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, যেতে হবে স্থানীয় দোকানদারদের কাছে। কোনো দোকান নাই, এর ট্যাক্স না নিলে সে মানে এমন কোনো দোকানদার আমার জিগার, প্রত্যেক দোকানদার কেউ সুস্থে নাই, টাকা খাইয়া টাকা দেয় না, কোনো ব্যবসা বাণিজ্য কামাই বাজা কিছু করে না, এই সমস্ত করে। এগুলো আমরা পছন্দ করি না, এটা আমাদের অত্যাচার। দেখছেন এই দোকান আমার শেষ হয়ে যায়, এর জেলায় ব্যবসা করতে পারি না ভাই। এই লিটন চাচা, আমার চাচা লিটন তো দোকান পর ভাঙ্গে চুরি হালাই দেবে, একবার ভাঙ্গে হালাই দিছে এই লিটন। আমার কথা আমি কই, দাঁড়ে নাইলে চা খাওয়া এ খাইলে এটা আর হতে নাই, প্রায় করে। একদিন তো আমার বাজি করছে যে তুমি খাও, টাকা দাও না, আমি খাওয়াতে পারবো না। এক তো খাবি না, তার দেখাই তুমি এখন তার পয়সা ঘুরি করে নেলা দিয়েছে, পিড়েই যাও, আর যে কটা বাড়ি দাও পিড়েই যাও, আমি যে কদিন দোকান দেবো দোকানের সামনে আইব না। এবার মাঝে মাঝে না, এবার ওই চা খাই দিয়ে যায়, টাকা হাট দেয় না দিয়ে যায়। আমার মনে পড়ে আমার দোকানে চা খাইয়ে একটা টাকা দিচ্ছে। লিটন হয়েছে আমার মামা, আমার বড় ভাই ওই জায়গায় দোকান দেয়, টাকা চাইছে, টাকা চাওয়ার পর আমার বড় ভাইয়ের সাথে সে দুর্ব্যবহার করছে। ঘটনা হয়েছে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, সেজন্য যে একজন মানুষ মানে করবে এমন কোনো কিছু হয়ে যায় না। মানুষের কাছ থেকে বাকি নিলে আর টাকা দিতে মনে চায় না তাদের। তো আমার দোকানে মাঝখানে আসিয়া মেহমান নিয়ে এসে নাস্তা খেয়ে গেছে, টাকা বিল দেয় না। তো আমার মামা হয়, কিন্তু
কিন্তু সে আমার কিন্তু কয়টা টাকা বাকি নিয়েছে বছর পাঁচ হয়েছে, হ্যাঁ টাকা দেয় এটা না। এখন তার কাছে কয়েকবার চাওয়া হয়েছে, কিন্তু সে আমার টাকা কটা সে মূল্যায়নই করেন যে আমি কয়টা টাকা পাবো, আমার দেয় না।